তো ঘড়িতে এখন রাত 9টা বেজে গেছে আর তোমাদের দাদাভাই এখনো রেডি হয়নি। ও সবসময় দেরি করে। নতুন করে আবার বিয়ের সময় বেজেছে। মুখে আমার কাজ দাদা আমি একটা কথা বলি, ছাড়ো ছাড়ো ছাড়ো, আরেকটা টেবিল ক্লথ দাও ওখান থেকে। আমার দিকে নেই, ওই তো ওখান থেকে নেবে তো, ওই তো। ভেরি গুড আফটারনুন এভরিওয়ান। এখন ঘড়ির কাঁটায় বিকাল 4টে আর আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। এখন আমি বানাচ্ছি চা। বিকালের এই টিফিন সেরে আমাদের বাড়ির পাশে যে ইসকনের মন্দিরটা হয়েছে সেটা দেখতে আমরা বাড়ির সবাই মিলে যাব। তো এখন ঘড়ি কাঁটায় বিকাল 4টে আর আমি রেডি হয়ে গেছি, কারণ এখন যাচ্ছি আমরা ইসকনে। এখানে একটা ইসকন হয়েছে, ইসকনের মন্দির একটা রেপ্লিকা টাইপ তৈরি করা হয়েছে, সেখানেই যাচ্ছি সবাই মিলে। আর তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা কতটা সুন্দর, সেটা মায়াপুরের মতো নাকি অন্য রকম দেখতে। তো চলো তাড়াতাড়ি যাওয়া যায়। তো ফাইনালি আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি নতুন মন্দির দর্শনে। আমার বাবাও ছিল, তাই জন্য বাবাকেও সাথে নিয়ে নিয়েছি। এরকম ফাঁকা জায়গা, তার মধ্যে মন্দিরটা রয়েছে, যেহেতু নতুন তৈরি হয়েছে সেজন্য। আর এই যে বসতিগুলো দেখতে পাচ্ছ এগুলোও কিন্তু নতুন তৈরি হয়েছে। তো ফাইনালি আমরা চলে এসেছি মন্দিরের গর্ভগৃহে। এখানে খুব ভালো করে এখনো সাজানো হয়নি, মন্দির নির্মাণের কাজ এখনও চলছে। এই মন্দিরটা অনেকটা বড় হওয়ার একটা প্ল্যানিং রয়েছে। আর এটা হলো খাওয়ার জায়গা, যখন বড় বড় অনুষ্ঠান হয় যেমন জন্মাষ্টমী, রাধাষ্টমী, দোল পূর্ণিমা, রাসের সময়, তাছাড়া একাদশীর দিনেও বহু ভক্তের সমাগম হয়। পুরো জায়গাটা দেখো, তোমাদের একবার ভালো করে দেখাচ্ছি। এই হলো মন্দিরটা আর মন্দিরের চারিপাশ একদম ফাঁকা। তো আমি একদম রেডি হয়ে গেছি। ইসকন মন্দির থেকে এসে তাড়াতাড়ি করে সাজুগুজু করে নিয়েছি, কারণ এখন আমরা বেরোবো বিয়ে বাড়ির জন্য। রাজার বান্ধবীর বিয়ে রয়েছে আজকে, সেই জন্য দেখো একদম সাজুগুজু করে একদম রেডি হয়ে গেছি। তোমাদের পুরো লুকটা একবার দেখিয়ে দিচ্ছি। তো এই হলো আমার ফাইনাল লুক, যদিও ভালো দেখা যাচ্ছে না, আমি জানি না কতটা কি দেখতে পাচ্ছ, তবে আমি দেখানোর চেষ্টা করছি। এই রয়েছে ফাইনাল লুকটা। শাড়িটা রয়েছে এরকম হলুদের ওপরে লাল আর এরকম সবুজ মিনে করা কাজ রয়েছে। তো ঘড়িতে এখন রাত 9টা বেজে গেছে আর তোমাদের দাদাভাই এখনও রেডি হয়নি। ও সবসময় দেরি করে, আমি সবসময় আগে রেডি হয়ে যাই আর ও প্রত্যেক সময় এসে তাড়াহুড়ো করে রেডি হয়। তো যাই হোক, আমরা তাড়াতাড়ি রেডি হয়ে নিয়ে তারপরে বেরিয়ে পড়ি। বিয়ে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি ওখানে কি মেনু আছে, কেমন আমরা সবাই এনজয় করলাম সব কিছু। তো দেখতে থাকো, ব্লগটা একদম স্কিপ করবে না। 9:30টার সময় আমরা বিয়ে বাড়িতে এন্ট্রি করলাম, সব বন্ধুরা আগেই চলে এসছে। ক্যামেরাম্যানদের জন্য খুব ভালো করে আমি বর বউয়ের ছবি তুলতে পারলাম না, তাই জন্য নিচে চলে এসেছি। এখানে সব বান্ধবীরা বন্ধুরা খুব এনজয় করছিল, ডিজে চলছিল, তারাও একটু তার সাথে তাল মেলাচ্ছিল। আমি যেহেতু নাচতে পারি না, সেজন্য নিজে নিজে এরকম সেলফি তুলছিলাম আর ওদের ভিডিও করে দিচ্ছিলাম নাচের। তারপরে যখন বর বউ আসলো নিচে, সবাই মিলে খুব মজা করলাম আমরা। এখন চলছে ঘর ধরা পর্ব। এটা কিন্তু বেশ মজার একটা ব্যাপার। আমাদের বিয়েতেও এরকম হয়েছিল, নতুন বর বউকে ঘরে ঢুকতে দেওয়া হবে না যতক্ষণ না পর্যন্ত ওরা যে অ্যামাউন্টটা চাইছে সেটা না দেওয়া হয়।
সব বন্ধুরা মিলে নতুন বরকনের জন্য যে গিফটটা আমরা নিয়ে এসেছি সেটা দেওয়ার পালা, সেই জন্য নতুন বরকনেকে আমরা তাদের সিংহাসনে বসিয়ে দিলাম। তারপর সব বন্ধুরা মিলে নতুন বরকনের সাথে প্রচুর ছবি তোলা হলো। এগুলো কিন্তু মেমোরি, সারা জীবন থাকবে এভাবে। দাদা আমি একটা কথা বলি, আর ছাড়ো ছাড়ো ছাড়ো, আর একটা টেবিল ক্লথ নাও ওখান থেকে। আমার দিকে নেই, ওই তো ওখান থেকে নেবে তো, ওই তো। কি জ্বালা তো ভাই, এখানে একটা দেবে ক্লথ, ওই যে দেবে, দেখেছি তো, এত ভালোভাবে বললে হয়ে যাবে। ছাড়ো ছাড়ো, আমার দিকে নেই, ওই যে তোমাকে দেবে এবার। এবার নাও, ওই পর্যন্ত নাও, বাচ্চাদের মতো। গণেশ কি বলছে, রাজারানীর মতন ওরও নেই, ওখানে টেবিল ক্লথ তো হবে না। লেবু কই? দাঁড়াও দেবে, এখনো দেয়নি ভাই। তারপর আমরা সবাই মিলে মানে বর কনের সাথে সব বন্ধুরা একসাথে রাত 12টার সময় লাস্ট ব্যাচে খেতে বসে পড়লাম। প্রথমেই দেওয়া হয়েছিল এরকম প্যাকিং করা প্লেট, তারপর আসলো আমাদের একটা করে জলের বটল, তারপর এসছিল এরকম নান, তার সাথে ছিল স্টাফ আলুর দম। ভীষণই সুন্দর খাবারগুলো ছিল, অসাধারণ খাবার ছিল। আমার তো প্রত্যেকটা আইটেম ভীষণ ভালো লেগেছে। এরকম খুব কম বিয়েবাড়ি আছে যেখানে প্রত্যেকটা আইটেম এত ভালো হয়। তারপরে ছিল ফিশ কাটলেট, এটাও অসাধারণ ছিল, আমি তো দুবার চেয়ে চেয়ে খেয়েছি। তারপরে ছিল ভেজ ফ্রাইড রাইস, তার সাথে ছিল দই কাতলা। আমি যেহেতু কাতলা মাছের লেজ খেতে পছন্দ করি, সেই জন্য তোমাদের দাদাভাই আমার জন্য লেজ চেয়ে নিয়েছিল। তারপর যেমন থাকে মাংস, মিষ্টি, চাটনি, পাঁপড়, আইসক্রিম, হজমোলা সব কিছু ছিল। বাড়ি ফেরার আগে আমরা দুজন মিলে এরকম ছবি তুলে নিলাম একা একা, তারপরে বাড়ি চলে এলাম। যাই হোক, আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। টাটা, গুড।